আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে তো নারী দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। তো এই দিবস উপলক্ষে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে, শিক্ষা জীবনে কিংবা কর্মজীবনে কখনো কি কোনো বৈষম্যের শিকার হয়েছিলেন কিনা? হ্যাঁ, হয়েছি তো। সেটা নিয়ে অনেক আক্ষেপ আছে জীবনে। তাই? হ্যাঁ, হ্যাঁ। পরিবার থেকে শুরু হয়ে বৈষম্যের শিকার হয়ে আমি নারী, আচ্ছা। আমি কেন পুরুষ না, সেই জন্য বিভিন্ন জায়গায় এখন অবধি শিকার হই, খারাপ লাগে। এমনিতে কর্মজীবনে যদি বলি, শিক্ষা জীবন বা কর্মজীবন, ফ্যামিলির বাইরে শিক্ষা জীবন, হ্যাঁ, কর্মজীবনেও হয়েছে। তো আপনি এখন কি মনে করেন যে বাংলাদেশ সরকারের আসলে কোন দিকটাতে গুরুত্ব দেওয়া উচিত নারী দিবসের উপলক্ষে নারীদের জন্য আসলে? আসলে আমার কাছে মনে হয় যে আমরা বছরের পর বছর ধরে যে কথাগুলি বলছি, চেঞ্জ দরকার, নারীদের উন্নয়ন দরকার। আচ্ছা। আমাদের লাস্ট যে নির্বাচন হলো তার আগেও সকল দলের কথা ছিল নারীদের জন্য তারা কি করবে, জি। কিন্তু আমাদের আসলে পালাক্রমে সরকার চেঞ্জ হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, নারীদের কোনো উন্নতি হচ্ছে না। আমার আসলে আশাই নেই আচ্ছা, এই আচ্ছা, দেশে, আমার আশাই নাই। আশাই নেই। আচ্ছা আপু, তারা নারীদের আপনার জন্য আপনার কাছে কি প্রশ্ন করবে? হচ্ছে যে আমি যদি বলি, যদি কম্পেয়ার করি আজ থেকে 20 বছর আগে বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এবং এখন, যে নারীরা কি আগের চাইতে এগিয়েছে নাকি পিছিয়েছে, কি মনে হচ্ছে? আমার মনে হয় পিছিয়েছে। আচ্ছা, আপনি যদি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানে আমি যদি বলি যে এডুকেশনাল সিস্টেম বলেন বা যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজে অনেক পড়াশোনা করতো, বাট এখন দেখা যাচ্ছে 2010 পরবর্তী সময়ে নাচ, গান, টিকটক এইগুলোতে বেশি সময় পার করতেছে। সেক্ষেত্রে এটাকে কীভাবে দেখেন আর কি, মানে এগিয়েছে না পিছিয়েছে? আমি সেই দিক বিবেচনা করে আসলে প্রশ্ন করেছিলাম। আমার মনে হয় সার্বিক একটি শিক্ষার যে হ্যাঁ। বিষয়, শিক্ষা বলতে আমি শুধুমাত্র পাঠ্যপুস্তক বলছি না, আচ্ছা, সার্বিকভাবে যে মানুষের একটা মনস্তত্ত্বের উন্নয়ন, আচ্ছা। আমার মনে হয় যে সেই জায়গা থেকে আপনি আমাকে যে 20 বছরের পুরনো নারীদের কথা হ্যাঁ। বলছেন, তারা এগিয়েছিল, তারা আমরা বরং পিছিয়ে। পিছিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে উপকারিতা নেই আমি বলবো না, কিন্তু সেটিকে সঠিকভাবে ব্যবহার করে সেখান থেকে উপকার পাওয়ার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাইট। আমরা অপকারের দিকে বা অপচয়ের দিকে বেশি যাচ্ছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই সময় নারীরাই আসলে এগিয়েছিলেন, আচ্ছা, এবং আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে খানিকটা পিছিয়ে যাচ্ছি, যদিও বা আমরা এখন আমাদেরকে বা এই আমাদের যুগের নারীদেরকে আমরা অনেক বেশি শিক্ষিত, আধুনিক মনে করি। আচ্ছা। আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে আপনারা কর্মজীবী নারী বা মানে ফ্যামিলি তো আছে নাকি? মানে কয়টা সন্তান, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড আই এম আস্কিং, আপনাদের মানে বাচ্চা কাচ্চা কয়জন যদি জিজ্ঞেস করি? মানে আমি বলতে চাচ্ছি আপনাদের পরিবারে কি মেয়ে আছে কিনা? আপনার সন্তান না, নেই? আমার সন্তান নেই। আচ্ছা, আচ্ছা। আপনার আপু? আমার সন্তান আছে, আমার একটি ছেলে সন্তান, আচ্ছা। ওর বয়স 16 মাস। আচ্ছা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, হ্যাঁ। আমি খুব করে চাইতাম আমার একটা মেয়ে হোক, আচ্ছা, কারণ আমার জীবনের যত আক্ষেপ না পাওয়া, আমি বলতাম আমি একজন শক্ত মা হয়ে আমার মেয়েকে সেই বৈষম্যগুলি করবো না। আচ্ছা, ছেলে হলো, আমি প্রথমে যখন জানি যে আমার ছেলে হচ্ছে, মানে আমার ডেলিভারি জাস্ট একদিন, আমি একজন ডক্টর, আচ্ছা, আচ্ছা, তখন আমি হঠাৎ করে একটু অফ হয়ে গিয়েছিলাম। বাট ছেলে হওয়ার মাস খানেকের মধ্যে আমার মনে হচ্ছে এই দেশে আমার একটা মেয়ে না হয়ে ভালো হয়েছে। আচ্ছা। একটা ছেলেকে আমি যেভাবে রাখতে পারবো, একটা মেয়েকে আমি সেভাবে রাখতে পারতাম না, আমি চাইলেও পারতাম না। হ্যাঁ, অনেক বাবা মা এখন চিন্তা করে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের পড়াশোনা বা নিরাপত্তা ইস্যু। নিরাপত্তা হ্যাঁ। issue, এটা মেয়েদের জন্য অনেক বেশি হয়ে গেছে, এবং রিসেন্ট কিছু ঘটনা আপনি তো সাংবাদিক হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ। জানবেন, যেগুলো অনেক তোলপাড় হলো। কিন্তু এই যে চিন্তাটা, আমি আমার ছেলেকে আজকে বাসায় রেখে এসেছি, ওকে দেখার জন্য দিনে একজন মেয়ে থাকে। আচ্ছা, ওই সময়টুকু আমি বের হতে পারি আমার কাজের জন্য বাইরে, আমি সিসিটিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু আচ্ছা। আমি আমার মেয়ে হলে এটা আসলে কতটুকু করতে পারতাম আমি জানি না, কারণ মেয়েদের অ্যাবিউসের ব্যাপারগুলি এত বেশি, এত অনিরাপদ তারা সব জায়গায়। জি, ধন্যবাদ।